5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পোক্ত করা জামায়াত ভোটের রাজনীতিতেও বেশ অ্যাক্টিভ। রাজনীতির সব আলোচনার ভিড়ে বড় ফ্যাক্টর হিসেবে তৃণমূলে নাম আসছে দলটির। গেল 11 মাসে দলের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের রংপুর অঞ্চলে একাধিকবার ভোটে জিতে আসতে পারবে এমন আসনে পথসভা ও জনসভা করেছেন। এই নিয়ে এই অঞ্চলে ভোট রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। দলটির পক্ষে দাবি করা হচ্ছে সম্ভাব্য আসনগুলোতে দলীয় প্রার্থী জেতাতে দলের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি পুরো বিভাগের মানুষের মধ্যে দেশকে নিয়ে জামায়াতের পরিকল্পনা ও লক্ষ্য এসব বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া। আওয়ামী দুঃশাসনের সময়ে স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে এই অঞ্চলে জামায়াত ভালো অবস্থানে ছিল। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তাদের প্রার্থী আওয়ামী লীগ জোটকে হটিয়ে ভোটে জিতিয়ে আসতে পেরেছিলেন। দলটির তৃণমূল জরিপ অনুযায়ী বিভাগের 33টি আসনের মধ্যে 16টিতে জেতার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এই অঞ্চলে একচ্ছত্র দখলে রাখা জাতীয় পার্টি দলীয় কোন্দল বিভক্তি, সাংগঠনিক দুর্বলতা, বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ সহ নানা কারণে আস্থার সংকটে পড়েছে। এমনকি জেলা উপজেলা সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সুবিধা করতে পারেনি। ক্রমেই এমন জনপ্রিয়তা হারিয়ে রংপুর বিভাগের পরিবর্তে রংপুর জেলা কেন্দ্রিক হয়ে উঠেছে। এই অবস্থায় সুযোগ হাতছাড়া করতে চায় না জামায়াত। সেই লক্ষ্যে তৃণমূলে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাঠ বৈঠক, উঠান বৈঠক সহ ভোট প্রস্তুতির সাংগঠনিক সব কার্যক্রম পরিকল্পিতভাবেই এগিয়ে নিয়েছেন তারা। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টির বিপরীতে দখলে ছিল 17টি আসন। আওয়ামী লীগ 9টি, বিএনপি 1টি, সিপিবি 3টি, জামায়াত 1টি, বাকশাল ও নেপ 1টি করে আসন পায়। 1996 এর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন কমে 32টি হলেও রংপুর বিভাগে জাতীয় পার্টি পায় 21টি আসন। আওয়ামী লীগ 8টি, বিএনপি 3টি ও জামায়াত পায় 1টি করে। এরপর ছন্দপতন শুরু হয়। 2001 সালের নির্বাচনী ইসলামী ঐক্য ফ্রন্টের সঙ্গে জোট করেও 21 থেকে কমে 14টি আসন পায় জাতীয় পার্টি। আওয়ামী লীগ 6টি, বিএনপি 9টি ও জামায়াত পায় 4টি আসন। 2008 সালের নির্বাচনের আগে 4 দলীয় ঐক্য জোটের বিপরীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমন্বয়ে গঠিত হয় মহাজোট গঠনে বিএনপি জামায়াত কোণঠাসা হয়। 2014 ও 2018 এবং 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সুবিধা করতে পারেনি বিএনপি জামায়াত। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে রংপুরের 6টি আসনের মধ্যে রংপুর 1, রংপুর 2 ও রংপুর 4 ও রংপুর 5 আসনে অবস্থান ভালো হলেও 1, 2 ও 5 আসন দখলে রাখতে চায়। কুড়িগ্রাম 1 নাগেশ্বরী, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রাম 4 চিলমারি, রৌমারি, রাবিজপুর, গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ, গাইবান্ধা 2 সদর, গাইবান্ধা 3 পলাশবাড়ি, সাদুল্লাপুর, লালমনিরহাট 1 পাটগ্রাম, হাতিবান্ধা, পঞ্চগড় 2 নীলফামারী জেলার 4টি আসনের মধ্যে নীলফামারী 3 আসনে 1986, 1996 ও 2021 সালে নির্বাচিত হয় দলের প্রার্থী। এবারও নীলফামারী 1, নীলফামারী 2 ও নীলফামারী 3, ঠাকুরগাঁও 2, বালিঢাঙ্গি, হরিপুর এবং দিনাজপুরের 6টি আসনের মধ্যে দিনাজপুর 1, বীরগঞ্জ, কাহরোল, দিনাজপুর 4, চিরোরবন্দর, খানসামা ও দিনাজপুর 6, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর আসনে জিততে চায়। ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় ও বিভিন্ন তথ্য অনুযায়ী নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম ও দিনাজপুর এই 5 জেলায় সব থেকে বেশি দলীয় প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে তাদের। এর আগেও গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামে তাদের সংসদ সদস্য ছিলেন। ভোটের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতায় ছিলেন রংপুরের মিঠাপুকুর, গঙ্গাছড়া ও বদরগঞ্জ আসনে। জামায়াত নেতারা বলেন, দীর্ঘদিন বিনা কারণে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত, নিষ্পেষিত। এরপরেও আমরা তৃণমূলে কাজ করেছি, এখনো করছি। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চরম কোণঠাসায় পড়ার শঙ্কা আছে। আমরা অন্তত 16টি আসনে জেতার সক্ষমতা রাখি, সেই পরিকল্পনায় কাজ করছি।